বিগ ভার্সেস স্মল বডিজ। বাম পাশের দুটো ক্যান্ডেলই হচ্ছে বিগ বডি, উইকটা হচ্ছে ছোট, মানে উইক অথবা আপার শ্যাডো বা লোয়ার শ্যাডো ছোট। আর এর অপোজিটে দেখতে পাচ্ছেন এখানে উইক বা আপার শ্যাডো বা লোয়ার শ্যাডো বড়, বডিটা হচ্ছে ছোট, মানে স্মল বডি। একটি ক্যান্ডেলের বডি বোঝায় যে বায়ার বা সেলারের মধ্যে শক্তিশালীকে বা দুর্বল কে আছে। সেটা আপনি কিভাবে বুঝবেন? একটা ক্যান্ডেলের মাধ্যমে। গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইস ছিল এইখান থেকে, এতটা স্ট্রং বায়ার্সের কন্ট্রোলে ছিল, মানে এই ক্যান্ডেলটা ওপেনিং প্রাইস থেকে একটু নিচে আসতে পারেনি, সেলার কোনো প্রেশার ক্রিয়েট করতে পারেনি, বুলিশ মার্কেট ক্রিয়েট করে এখানে একটা উইক প্রাইস রিজেকশন দিয়ে ক্যান্ডেলটা ক্লোজ করলো। মানে এই ক্যান্ডেল আমাদেরকে বোঝায় যে স্ট্রং বায়ার্স কন্ট্রোলে আছে। রেড ক্যান্ডেলটা শুরু হয় কোত্থেকে? একটু আগে শিখেছি, রেড ক্যান্ডেল উপর থেকে শুরু হবে, নিচে গিয়ে শেষ হবে। আর গ্রিন ক্যান্ডেল নিচে থেকে শুরু হয়, উপরে গিয়ে শেষ হবে। এতটাই স্ট্রং সেলারের কন্ট্রোলে ছিল, সেলারের প্রেসারে মার্কেট নিম্নমুখী হয়। নিম্নমুখী হয়ে এখানে কিছু বায়ার্স আসে, আসার পর উইক প্রাইস রিজেকশন, একটা ছোট একটা উইক দিয়ে, কিন্তু সেলারের প্রেসারের দিকে বায়ারের প্রেসারটা কিছুই ছিল না। তাহলে এই ক্যান্ডেল, এই টোটাল রেড ক্যান্ডেলটা কে বোঝায়? স্ট্রং সেলার্সের কন্ট্রোলে ছিল। তার মানে মার্কেট বিয়ারিশ হবে, মানে নিম্নমুখী বা ডাউন ট্রেন্ড হবে। তাহলে যদি আমরা সহজে বুঝে থাকি যে এইখান থেকে একটা ক্যান্ডেল শুরু হয়, ঊর্ধ্বমুখী যাওয়ার পরে ক্লোজ হয় একটা বিগ বডি দিয়ে থাকে, ছোট প্রাইস রিজেকশন দিয়ে থাকে, যেটা সম্পূর্ণ বায়ারের কন্ট্রোলে থাকে। তদ্রূপ একটা রেড ক্যান্ডেল শুরু হয় উপর থেকে আর শেষ হয় একদম নিচে এসে, মানে সেলারের কন্ট্রোলে থাকার কারণে, সেলারের প্রেশারের কারণে একটা বিগ ক্যান্ডেল ক্রিয়েট করে এবং একটা ছোট উইক প্রাইস রিজেকশন দিয়ে ক্যান্ডেলটা এখানে ক্লোজ করে। মানে সম্পূর্ণ সেলারের কন্ট্রোলে এই রেড ক্যান্ডেলটা, আর সম্পূর্ণ বায়ারের কন্ট্রোলে এই গ্রিন ক্যান্ডেলটা। সিম্পল এসব। আচ্ছা, আমরা যদি রিক্যাপ করি, একটা ক্যান্ডেলিস্টিক শো করবে ক্যান্ডেলটা কি বায়ারের কন্ট্রোলে আছে নাকি সেলারের কন্ট্রোলে আছে। ক্যান্ডেলের একটা বডি দেখে আমরা বুঝতে পারি যে একটা বডি ক্রিয়েট করলো, এইখানে একটা ছোট উইক দিল। এটা যদি রেড ক্যান্ডেল হয়ে থাকে তাহলে এটার ওপেনিং প্রাইস এখান থেকে ওপেন হয়েছে, এইখানে এসে ক্লোজ হয়েছে, আর এই ছোট উইক রিজেকশন দিয়ে এখানে গিয়ে ক্লোজ হয়েছে। তার মানে এই সম্পূর্ণ ক্যান্ডেলটা সেলারের কন্ট্রোলে আছে। আর এইটাকে বলা হয় উইক। এইটা হচ্ছে বডি, এইটা হচ্ছে উইক। একটা ক্যান্ডেলের বায়ার বা সেলার প্রেশার বোঝার জন্য সবথেকে মুখ্য ভূমিকা, বা আপনি ক্লিয়ারলি ফাইন্ড আউট করতে পারবেন বডি অথবা উইক অথবা শ্যাডো দেখে। সাবস্ক্রাইব করে ফরেক্সপিডিয়ার সাথে থাকবেন।